وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা বান্দা অনেক সময় অযথা কথা বলে মা ইয়াতাবায়ানু ফিহা যে কথাটা কি বললো তার কোনো ফিকির নাই একটা কথা বলে ফেলছে কোনো চিন্তা নাই হুট করে বলে ফেলছে আল্লাহর রাসূল বলেন এই একটা অযথা কথা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এই একটা অযথা কথা পৃথিবীর পশ্চিম থেকে পূর্বের দূরত্ব যতটুকু এর চাইতে গভীরে তারে জাহান্নামে ঢোকায়া দেয় একটা কথা রাসূলের সাহাবীর ইন্তেকাল হয়েছে তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিসের বর্ণনায় আসছে রাসূলের এক সাহাবীর ইন্তেকাল وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন توفي رجل من أصحاب النبي صلى الله عليه وسلم নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল লাশ সামনে শোয়ানো রাসূল দাঁড়ানো সাহাবারা দাঁড়ানো একজন সাহাবী আবেগের কণ্ঠে বলে ফেললো আবশির বিল জান্নাহ এক সাহাবী কাতারের ডান পাশ থেকে বলে ফেললো সাহাবী তুই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহর নবী তার দিকে তাকায় বললেন কে বললো রে সাহাবী জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে এই কথাটা কে বললো সাহাবী বলে আমি বলছি আল্লাহর রাসূল বলেন আওয়ালা তাদরি ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি এই তুমি হয়তো জানো না আমার এই সাহাবী হতে পারে কিন্তু সেও তার জীবদ্দশায় এমন কোন অযথা কথা বলতে পারে যেই অযথা কথার কারণে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি সাহাবীর ব্যাপারে এই বক্তব্য দিলেন অথচ একজন সাহাবীর দাম কত জানেন ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন রাসূলের এক সাহাবীর জিন্দেগীর একবার সুবহানাল্লাহর সিনের দাম আমাদের সমস্ত উম্মতের तमाम জিন্দেগীর ইবাদতের চাইতেও বেশি দামি এই সাহাবীর ব্যাপারে নবীজি বলে সে হয়তো অযথা কথা বলছে যেটার জবাব আল্লাহরে দিতে হবে কি ভাই এই জবানকে নিয়ন্ত্রণে রাখা রাসূল বলেন তোমরা আমাকে একটা ওয়াদা দাও নবীজি বলে তোমরা আমার এই কথার ওয়াদাটা দাও যে তোমরা তোমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা লজ্জাস্থানকে হেফাজত করবা এই দুইটা জিনিসকে হেফাজত করবা আমাকে একবার বলো আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম নবীজি বলেন মাইয়াতমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আতমান লাহুল জান্নাহ এটার হেফাজত লজ্জাস্থানের হেফাজত করবা আমাকে বলো আমি জান্নাতে নিয়ে যাব জবানকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই বলেন 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায় সারা জীবন ইবাদত করছে জবানটা জাহান্নামে নিয়ে যায় রাগের মাথায় অনেক কথা বলে ফেলে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি কি হাদিস আল্লাহর নবী বলেন কানা রাজুলান ফি বনি ইসরাঈল বনি ইসরাঈলের দুই বন্ধু ছিল মুতাওয়াখিয়াইন পরস্পর বন্ধুত্বের সম্পর্ক দুইজন বন্ধু ফাকানা আহাদুহুমা ইউজনিব এক বন্ধু শুধু গুনাহ করে ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদাহ আরেক বন্ধু শুধু ইবাদত করে একজন গুনাহগার আরেকজন ইবাদতগার ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগারকে বন্ধুরে দেখে সে গুনাহ করতেছে তো সে নসিহত করে আকসি দোস্ত আর গুনাহ করিস না ভালো হ কিন্তু গুনাহগার বন্ধু তার ইবাদতকারীর বন্ধুর কথা তার কানে নেয় না যা বেটা তুই তোর পথে চল আমারে আমার পথে চলতে দে আল্লাহর রাসূল বলেন ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন একদিন ইবাদতকারী বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে তাকায়া দেখে তার গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে আল্লাহর নবী বলেন এবার ইবাদতকারী বন্ধু তার বন্ধুরে বলে দোস্ত আর কত গুনাহ করবি এবার থাম এবার ভালো হ গুনাহগার বন্ধু এবার তার ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলে বেটা যা খাল্লিনি ওয়া রাব্বি তুই আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দে তুই তোর পথে যা আমারে আর কখনো দাওয়াত দিস না আবু ইস্তা আলাইয়া রাকিবা গুনাহগার বলে এই বেটা তোরে কি আল্লাহ পাঠাইছে দুনিয়ায় আমি কি করি না করি দেখার জন্য তুই তোর পথে যা আমারে আর কখনো দাওয়াত দিস না ইবাদতকারী বন্ধু কষ্ট পায় ফেলছে রাগ হয়ে গেছে রাগ হয়ে বলে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারের কখনো ক্ষমা করবে না নাউজুবিল্লাহ বলেন
আর বলে ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোর মতো গুনাহগারকে কখনো জান্নাত দিবে না, যা তোরে আর দাওয়াত দিব না। আল্লাহর নবী বলেন ফাকাবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজন বন্ধু মারা গেল, ইবাদতকারীও মারা গেল, গুনাহগারও মারা গেল। আল্লাহর নবী বলেন ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ওই দুনিয়ার ইবাদতকারীদের ডাক দিয়া বলল আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়ার সাগর কত বড় এই সম্পর্কে তোর কি ধারণা ছিল? তুই যে তারে বলছিলি দুনিয়াতে তারে আমি কখনো ক্ষমা করব না, কেন বলনি? তুই আমি আল্লাহ নাকি আমি আল্লাহর ক্ষমতা তোর হাতেও ছিল, তুই যে তারে বললি আমি তারে জান্নাত দিব না, কথাটা বললি কি? এবার ইবাদতকারী মাথা নিচু করে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ইযহাবু বিহি ইলান নার, তারে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। এবার আল্লাহ তাআলা ওই গুনাহগারকে ডাক দিয়া বললেন বেটা, গুনাহ তো জিন্দেগিতে করেছিলি, শেষ মুহূর্তে আবার তুই তওবাও করলি, জবানের হেফাজত করলি, যা বান্দা যা, ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, তুই আমি আল্লাহর চাদর দ্বারা ঢাইকা আমার বানানো জান্নাতে চলে যা, তুই জান্নাতে যা। হাদিসটা এখানে শেষ। এবার এই হাদিস যেই সাহাবী বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে। আবু হুরায়রা বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, এই ইবাদতকারী যাকে আল্লাহ জাহান্নামে দিল লাতাকাল্লামা বিকালিমা, সে একটা রাগের মাথায় এমন একটা অযথা কথা বলছে আও বাকাত দুনিয়া ওয়া আখিরাতা, যেই অযথা কথা এই লোকটার দুনিয়াকেও বাদ করে দিয়েছে, আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। ফজরের আগে বা পরে ঘুম থেকে ওঠার পরে আমরা এক একজন কি পরিমাণ কথা বলেছি, জিহ্বাটাকে আমরা যেই পরিমাণ নাড়াচাড়া করাই, যদি সেই পরিমাণ হাতটাকে নাড়াইতেন তো এই হাত দিয়ে আপনি কোনো কাজ করতে পারতেন না, এত ব্যথা করত। পা যদি সেই পরিমাণ নাড়াচাড়া করতেন তো পা দিয়ে আপনি এত হাঁটতে পারতেন না, কিছুক্ষণ হাঁটলেই তো আর হাঁটবি না, কোনো পায়ে ব্যথা করতেছে। কিছুক্ষণ গাছে কোড়াল দিয়ে কি বলে আঘাত করার পরে আর পারবো না, কেন? হাত ব্যথা করতেছে। আজ পর্যন্ত শুনেছেন কোনো মানুষকে এই কথা বলতে যার কথা বলতে পারবো না, কেন? জিহ্বা ব্যথা করতেছে। বলেন বলেন পারছেন? শরীরের দুইটা অঙ্গ আছে যেগুলো যতই ব্যবহার করা হোক না কেন কখনো ব্যথা লাগে না। এক জিহ্বা, দুই আমাদের চোখের উপর নিচের দুইটা পলক, এই যে চিকন চামড়াটা, কি পরিমাণ এই দুইটা চামড়া নড়ায় আমরা জানেন? ডাক্তার বলে প্রতি 8 সেকেন্ডে একজন সুস্থ মানুষ একবার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলে না? প্রতি 8 সেকেন্ড। 8 সেকেন্ডের পরে কেউ যদি 16 সেকেন্ডে চোখের পলক ফেলে তো তার চোখের সমস্যা। 32 সেকেন্ডে যদি একবার চোখের পলক ফেলে আরো সমস্যা। 50 সেকেন্ড পরে যদি চোখের পলক ফেলে আরো সমস্যা। হুজুর বলেন যে মানুষটার চোখের পলক যত কম হবে তার চোখের সমস্যা তত বেশি। কেন চোখের পলকটা আল্লাহ আমাদেরকে দিয়ে করান জানেন? ডাক্তার বলে আমাদের চোখের এই নিচের অংশ থেকে 3টা স্পর্শকাতর পাইপের মাধ্যমে আল্লাহ একটা কুদরতি পানি আমাদের চোখে মারে। যদি আপনি চোখ পলক না দিতাম এই পানি এখানে জমা হইতে 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 আমার চোখ পচে যেত। বান্দা যখন চোখের পলকটা দেয় তো এই পানিগুলো দেওয়ার পরে পানিটার মাধ্যমে চোখটাকে চতুর্দিক থেকে এই পলক পরিষ্কার করে ফেলে। চিন্তা করেন, এই পানি যদি কারো বন্ধ হয়ে যায়, আর্টিফিশিয়াল পানি পাওয়া যায় ডাক্তাররা বলে, অর্থাৎ যেই চোখের পানিটা আল্লাহ দিতেছেন এটা যদি আমার বন্ধ হয়ে যায় তো ডাক্তাররা যে ড্রপটা দিবে আমার চোখের পানির জন্য এতটুকু, হুজুর বলেন একটা ড্রপের দাম হবে 8,000 টাকা। 1 সপ্তাহ ব্যবহার করার পরে আরেকটা কিনতে হবে, আবার ব্যবহার করার পরে আরেকটা কিনতে হবে। এবার একটু চিন্তা করেন তো,
জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার কোনো ড্রপ লাগে নাই, কি পরিমাণ দামি পানি শুধু রব আপনার চোখে দিতেছে। চিন্তা করেন। তো আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটি হচ্ছে, জবান সবচেয়ে দামি অঙ্গ। রব যেন আমার তিলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে সতর্ক করছেন, বান্দা তুমি যেই কথাগুলো বলো সবগুলো কিন্তু আমি লিখে রাখি, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখো, জবানকে চুপ রাখবা। চুপ থাকা কাকে বলে? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তানবীর শারহুল জামি'is সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফী। চুপ থাকা বলা হয় এমন কথা বলা থেকে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, বিরত রাখা, যেই কথাটা বলার কারণে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নেই। এইটাকে বলে চুপ থাকা। যার জবান যত নিয়ন্ত্রণে থাকবে তার ঈমান তত হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, জবান যার যত নিয়ন্ত্রণে, ঈমান তার তত হেফাজতে। ঈমান তার তত, সবাই বলেন না, ঈমান তার তত হেফাজতে। ঈমানের সম্পর্ক জবানের সাথে। সিলসিলাতুল আহাদিসিস সহিহার 2841 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার কলব ঠিক হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। রাসূল বলেন, কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার জিহ্বা ঠিক হবে। তাহলে বোঝা গেল, জবান যদি ঠিক হয় কলব ঠিক হবে, কলব যদি ঠিক হয় ঈমান ঠিক হবে। তাহলে জবান ঠিক, কলব ঠিক। বলেন জবান ঠিক, বলেন আপনারা সবাই বলেন, জবান ঠিক, কলব ঠিক, ঈমান ঠিক। তাহলে ঈমান ঠিক থাকতে হলে এটা ঠিক করা দরকার, এটা ঠিক করতে হলে এটা ঠিক করা দরকার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, তোমার এই জিহ্বাটার উপরেই তোমার সমস্ত ইবাদত নির্ভরশীল। মানুষের 60 বৎসরের জিন্দেগির ইবাদত টিকে থাকার মূল কারিগর হচ্ছে এই জিহ্বা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। মুআয বলে, আমি নবীজির সাথে এক সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير। সফর করতে করতে আমি নবীজির খুব কাছাকাছি চলে গেলাম, গিয়ে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা আমাকে সরাসরি আল্লাহর জান্নাতে ঢোকায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ, লাকাদ সাআলতানি আন আযীম। তুমি আমাকে একটা কঠিন বিষয়ে প্রশ্ন করেছো, বিষয়টা বড় কঠিন মুআজ, কিন্তু ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। আল্লাহ যার জন্য বিষয়টাকে সহজ করে দেন তার জন্য জান্নাতের আমল বড় সহজ। মুআজ, তুমি যদি জান্নাতে যেতে চাও 1 নাম্বার ইবাদত করবা আল্লাহর। বলেন তো, আমরা ইবাদত করব কার? জোরে বলেন, কার? 2, তুমি নামাজ কায়েম করবা। 3, রোজা রাখবা। 4, যাকাত ফরজ হলে যাকাত দিবা। 5, হজ ফরজ হলে হজ আদায় করবা। এরপরে আল্লাহর রাসূল বলে, মুআজ, দান সদকা করবা। এরপরে নবীজি কি বলে দেখেন, নবীজি মুআজকে বলে, এই মুআজ, এতক্ষণ পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বললাম সবগুলো ইবাদতের মূল জিনিসটা কি তোমাকে বলে দিব? মুআজ ইবনে জাবাল বলে, বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি বলেন। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, মুআজ, ফাআখাযা বিলিসানি নাফসি।
রসুল নিজে নিজের জিহ্বাটা ধরে টানতে টানতে বলে, মুআজ এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবে, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবে। যদি ঈমানকে হেফাজত করতে চাও, নামাজকে হেফাজত করতে চাও, রোজাকে হেফাজত করতে চাও, মুআজ তুমি জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো। কেন? হাজারো নামাজির নামাজকে জিহ্বা ধ্বংস করে দিবে, হাজারো বক্তার ওয়াজকে জিহ্বা ধ্বংস করে দিবে, হাজারো হাজী সাহেবের হজকে জিহ্বা ধ্বংস করে দিবে, হাজারো দানবীরের দানকে জিহ্বা ধ্বংস করে দিবে। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালিল জিবাল। অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হাজী সাহেব পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। ইবাদতগুলো হবে পাহাড়ের মতো উঁচু উঁচু। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, সে তাকিয়ে দেখবে তার একটা মাত্র জিহ্বা তার সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে, সব শেষ। ঠিক এর বিপরীত কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, সে তাকিয়ে দেখবে তার পাহাড় সমপরিমাণ গুনাহগুলো তার জবানে, সে যে কয়েক মর্তবা আল্লাহর জিকির করেছিল প্রতিদিন, সেই জিকিরগুলো তার গুনাহগুলোকে ধ্বংস করে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই জিহ্বা নেক আমলগুলো ধ্বংস করার মাধ্যম, এই জিহ্বা গুনাহকে ধ্বংস করে নেক আমল বানানোর মাধ্যম। তো এই জিহ্বা সম্পর্কে আমার কি পরিমাণ সতর্ক থাকা উচিত বলেন তো? আল্লাহু আকবার। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরতাকাস সাফা, সাফা পাহাড়ে উঠলেন। ফাআখাযা বিলিসানি, রাসূলের এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই নিজের জিহ্বাটা ধরে টান শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া লিসান, এই জিহ্বা, কুল খায়রা, বেটা যদি পারোস ভালো কথা বলবি, এটা তোর জন্য ভালো। ওয়াসকুত আন শাররিন তাসলাম, আর যদি ভালো কথা বলতে না পারোস, কমসে কম খারাপ কথা বলা থেকে চুপ থাকবি, এটা তোর জন্য নিরাপদ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় দামি সাহাবী, তার জিহ্বা সম্পর্কে এত ভয়। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করা হয়েছে, সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এখনো মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় দামি সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মক্কার জমিনে কাফেরদের সামনে সর্বপ্রথম সর্বোচ্চ কণ্ঠে যিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করেছিলেন আবু জাহেলের সামনে, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন না? যখন কাফেরের সামনে নিজের ঈমানটা প্রকাশ করা ছিল প্রাণ নাশের হুমকি, তখনও তিনি কাফেরদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছিলেন। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, আউয়ালু মান জাহারা বিল কুরআন বিমাক্কা বা'দা রাসূলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির পরে মক্কার জমিনে সর্বোচ্চ কণ্ঠে প্রথম কোরআন পাঠকারী আব্দুল্লাহ। সাহাবী কিন্তু কাফেরের সামনে প্রথমে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু লোক কিন্তু দেখতে বড় ছোট ছিল, এত বড় দেহ ছিল না, বড় সুঠাম দেহের অধিকারী ছিল না। আপনারা আরাম করে বসছেন, 2 রান মাটিতে ফেলে আরাম করে বসছেন, আপনাদের উচ্চতা এখন বর্তমানে যতটুকু, এই সাহাবী এতটুকু লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি লম্বা না খাটো সাহাবী? অনেক মানুষ থাকে না খাটো, এরকম খাটো। ওনার পাগুলো ছিল চিকন চিকন, যেই তো খাটো মানুষ পা ছিল এই ধরুন চিকন, একদম চিকন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের
237 নম্বর হাদিসের বর্ণনায় নিয়ে আসছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন, এ আব্দুল্লাহ, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের একটা ঢাল নিয়ে আসো আমি নবীজির মেসওয়াকের জন্য। উনি গাছে উঠলেন, বাতাসে ওনার ইজার যে চাদর লুঙ্গি এটা নড়তেছে। নিচ থেকে সাহাবারা ওনার চিকন পাটা দেখে হাসতেছে। রাসূল সাহাবাদেরকে বললেন, তোমরা কেন হাসতেছ? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না তার পাটা চিকন দেখে আমাদের হাসি উঠে গেছে। আল্লাহর রাসূল তখন একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, লারিজুল আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আজকে আমার সাহাবীর চিকন পা দেখে হাসতেছো, তামাশা করতেছো। আমি রাসূল বলে দিলাম, হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় এই পিচ্চি সাহাবী আব্দুল্লাহর একটা চিকন পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। চিন্তা করেন, এত বড় দামি সাহাবী, এত বড় দামি সাহাবী। ওনার 5 নম্বর বৈশিষ্ট্য বুখারী শরীফের বর্ণনায় আসছে, আব্দুর রহমান নামে একজন তাবী তার কয়েকজন সাথী নিয়ে রাসূলের বিখ্যাত সাহাবী হযরত হুযাইফাকে প্রশ্ন করলেন, হে হুযাইফা, তোমার জ্ঞানে তুমি তো নবীর অনেক সাহাবীকে দেখেছো, আমাদেরকে এমন একজন সাহাবীর নাম বলো যেই সাহাবীর মন মিজাজ, যেই সাহাবীর চলন, যেই সাহাবীর স্বভাব চরিত্র, যেই সাহাবীর হাঁটার স্টাইল, যেই সাহাবীর নামাজের স্টাইল হুবহু নবীজির মতো ছিল, এমন একজন সাহাবীর নাম বলো। হযরত হুযাইফা বলে, আমার জ্ঞানে আমার দেখায় নবীর মতো মন মিজাজ, নবীর মতো চলাফেরা, নবীর মতো খাওয়া দাওয়া, নবীর মতো মেসওয়াক, নবীর মতো নামাজ আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল। চিন্তা করেন। এবার আপনারা বলেন, যেই সাহাবীর এত দাম, এই সাহাবীর জিহ্বা সম্পর্কে ভয়টা কিসের ছিল? ওনার বাবার ভয় কিসের? উনি পাহাড়ে ওইটা নিজের জিহ্বাকে এমন ভাবে টান শুরু করেছে, পাহাড়ের নিচ থেকে সাহাবারা বলে, এ আব্দুল্লাহ, তোমার ভয় কিসের? তুমি তো নবীজির ঘরে চলাফেরা করছো, তুমি তো জান্নাতি, তুমি তোমার জিহ্বা ধরে টানো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, জিহ্বা সম্পর্কে তোমরা আমারে ধোঁকা দিও না। আমি রাত্রে ঘুমাইলে মনে করি এই জিহ্বাটা মনে হয় আমারে জাহান্নামে নিয়ে গেছে। কি ভাই, সাহাবী যদি নিজের জিহ্বা সম্পর্কে এতটাই ভীত সন্ত্রস্ত হতে পারে, আমার কি হাল? আমি যে দোকানে বসে বসে অযথা কথা বলি, আমি যে একটা সময় পাইলে আরেকজনের পরনিন্দা করি, গীবত শেখায়াত, আমার জিহ্বাটার অবস্থা কি হবে? এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। বলেন, সে যেন কি কথা বলে? সবাই জোরে বলেন, সে যেন কি কথা বলে? প্রশ্ন, আমি যেন রসুলকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল, আপনি তো বললেন ভালো কথা বলার জন্যে, আপনার দৃষ্টিতে ভালো কথা কি? আপনি একটু বলেন ভালো কথা কি? এবার নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, রসুল বলেন, লা আন আকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4টা শব্দ বলেন তো, সুবহানাল্লাহ। সবাই বলেন, বলেন জোরে, বলেন জোরে জোরে, আবার জোরে বলেন, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি যেন নবীর প্রশ্ন করলাম ভালো কথা কি, নবীজি বললেন এইগুলো। সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, এগুলো ভালো কথা। আচ্ছা, এবার কি পরিমাণ ভালো কথা? রাসূল বলেন, আহাব্বু ইলাইকা মিম্মা তালাআত আলাইহিস শামস, গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি নবীজি খুশি হব না। একবার যদি আমি সুবহানাল্লাহ বলতে পারি, যেই পরিমাণ খুশি হব। নবীজি বলেন, রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ আমি বলতে পারা, গোটা পৃথিবী আমার হয়ে যাওয়ার চাইতে আমার কাছে প্রিয়। চিন্তা করেন কি পরিমাণ দানি সুবহান।
এটা রাসূলের একটা স্বাভাবিক বক্তব্য। নবীজির অনেক হাদিসে এই বক্তব্যটা নবীজি দিয়েছেন। বক্তব্যটা কি? নবীজি বলেন একবার সুবহানাল্লাহ গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। রাসূলের আরেক বক্তব্য রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। রাসূলের বক্তব্য আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। রাসূলের বক্তব্য সূরাতুন নিসা ওয়া মান ইয়ামাল সুআন ইউজযা বি, এই আয়াতখানা রাসূল বলেন আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এটার অর্থ কি? একবার সুবহানাল্লাহ গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটার অর্থ কি? এর ব্যাখ্যায় এর অর্থ লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি'। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মিন কুল্লি যাখারিফ, যত স্বর্ণ উৎপাদন হয়েছিল হচ্ছে হবে, যত রূপা উৎপাদন হচ্ছিল হচ্ছে হবে, যত মণিমুক্তা উৎপাদন হয়েছিল হচ্ছিল হবে, যত জওহার দামি দামি বস্তু যতগুলো পৃথিবীতে উৎপাদন হবে কিয়ামত পর্যন্ত, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি মিজানের ওই পাল্লায় রাখা হয়, 7 আকাশও যদি মিজানের ওই পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি দিল দিয়ে ইয়াকিনের সাথে দরদ নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলা হয়, আর ওইটা যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, রাসূল বলেন তোমার সুবহানাল্লাহর পাল্লা ভারী বেশি হবে। চিন্তা কর। ভালো কথা কি বলেন না সবাই? বলেন বলেন ভালো কথা, আবার বলেন। এরপরে কি? এরপরে কি? এরপরে কি? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এগুলো ভালো কথা কিনা? আচ্ছা এই যদি আমি বলি আমার আর লাভ কি? তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আসছে وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিন ওয়ারাক, নবীজি একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, গাছের পাতাগুলো শুকনো। ফাদারাবাহা বিআসা, আল্লাহর রাসূল নিজের লাঠি দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহর রাসূল আনাসকে বললেন আনাস শোনো, আমার কোন উম্মত যদি দিলে প্রাণে মন লাগায় একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার পড়ে, আনাস শোনো, আজকে যেমন আমার লাঠির আঘাতে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, যেই বান্দা এই শব্দগুলো একবার পড়বে তার গুনাহের গাছ থেকেও গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে, সব ঝরে। আচ্ছা ঝরতে আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তিরমিজির হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর নবী বলেন জমিনে যদি কোনো ব্যক্তি এই শব্দগুলো বলে, কোন শব্দ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক বর্ণনায় আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া ফি রিওয়ায়া আরেক বর্ণনায় আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই শব্দগুলো যদি আমার কোনো উম্মত পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ, তাহলে শব্দগুলো কি ভালো কিনা? আচ্ছা আপনি আর দেখান কোন দলের স্লোগানটাই সুবহানাল্লাহর চাইতে ভালো, আমার দেখান। ধানের শীষ, জোরে বলেন না। আচ্ছা এবার নৌকা,
তো কি পরিমাণ আমি আমার ছেলে দানেশী শব্দটা জবান দিয়ে বলছি, কি পরিমাণ আমার ছেলে আমি নৌকা এই জবান দিয়ে বলছি। আল্লাহর কসম, যেই পরিমাণ মহব্বত নিয়ে এই স্লোগানগুলো দিয়েছি, সেই পরিমাণের মহব্বত নিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারতাম তো রব বলতো যা, তাকে মাফ করে দিলাম। যদি বলতে পারতাম। ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, কেউ যখন জমিনে একবার পড়ে সুবহানাল্লাহ, বলেন একবার যেন কি পড়ে, এই যে এখন সুবহানাল্লাহ পড়ছেন, এটা ওড়া দিয়ে এই মুহূর্তে আরশের চতুর্পাশে ঘুরতেছে। রাসূলের কথা কি আমাদের বিশ্বাস হয়? ইবনে মাজার হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, একবার যদি পড়ে সুবহানাল্লাহ, পড়েন না, একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত জবানে পড়তে দেরি, ইয়ানআতিফনা হাওলাল আরশ, এই শব্দগুলো আরশের চতুর্পাশে ডানা ঝাপটাতে দেরি করবে না। ডানা ঝাপটাতে থাকে। আচ্ছা, আর কি করে? নবীজি বলেন, লাহুন্না দাবিকুন কাদাবিন নাহ, মধু পোকা, মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে শব্দ করে, এই শব্দগুলো এই মুহূর্তে আরশের চতুর্পাশে আপনার নামটা নিয়ে নিয়ে আপনার গান গাইতেছি। নবীজি বলেন, নবীজি আল্লাহর রাসূল বলে, এই মুহূর্তে আপনারা যারা পড়ছেন, এই মুহূর্তে আপনাদের শব্দগুলো আরশের চতুর্পাশে আপনাদের নাম নিয়ে নিয়ে গান গাইতেছে। আশ্চর্যের বিষয়, এটা আশ্চর্যের কথা। আল্লাহর আরশের চতুর্পাশে কোটি কোটি কোটি, সমস্ত হরসপুরের মানুষ, সমস্ত খাটিঙ্গার মানুষ মিলে যদি কোটি কোটি লেখে, এরপরেও একটা সংখ্যা হবে কিনা বলেন? একটা সংখ্যা তো হবে, হয়তো আমরা কোলাইতে পারবো না, একটা সংখ্যা হবে। মনে করেন সারা বাংলাদেশের মানুষ মিলে যদি কোটি কোটি লেখে, কম্পিউটার ফেল, আমাদের জ্ঞান ফেল, এরপরে একটা সংখ্যা আল্লাহর জ্ঞান হবে কিনা বলেন? এবার সারা পৃথিবীর মানুষ মিলে যদি কোটি কোটি লেখে, হবে। এর চাইতেও বেশি ফেরেশতা শুধু রবের আরশের চতুর্পাশে আছে। আচ্ছা, এবার এদের কাজ কি? সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, রব বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুন, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের কাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বলতে থাকা। আরে সুবহানাল্লাহ বলেন না। সব ফেরেশতারা আরশের চতুর্পাশে সুবহানাল্লাহ বলতেছে, সব ফেরেশতারা আরশের চতুর্পাশে আলহামদুলিল্লাহ বলতেছে। আচ্ছা, এবার এই পরিমাণ ফেরেশতা একসাথে সুবহানাল্লাহ বলার আওয়াজটা কেমন হবে? একটু কল্পনা করেন তো আওয়াজটা কেমন হবে। এবার আশ্চর্যের কথা শুনেন, আপনি যখন এখানে বসে একবার সুবহানাল্লাহ পড়েন, আপনার সুবহানাল্লাহর আওয়াজ সবগুলো ফেরেশতার আওয়াজের উপরে চলে যায়। চিন্তা করুন কি পরিমাণ দামি এই মুমিনের একবার সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে কতবার বললাম বলেন, আর জিহ্বাটাকে অযথা কথায় কতবার ব্যবহার করব। নবীজি বলে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে তার নামের আলোচনা আরশে চলক এমনটা চায়? যদি কেউ চায়, সে যেন নির্জনে নিভৃতে সুবহানাল্লাহ পড়ে। এবার আল্লাহ তাসবিরে জিজ্ঞেস করে, কোত্থেকে আসছো? খাটিঙ্গা মাদ্রাসা থেকে আসছো। কেন আসলি? আল্লাহ মাফ করে দেন, যে আমারে পাঠাইছে আপনার কাছে তারে মাফ করে দেন। তো রব বলে, যা, মাফ করে দিলাম। এর চাইতে দামি কথা কি আর আছে? সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন, এই শব্দগুলো এতটাই দামি। খাল্লাতান, দুইটা সিফত, দুইটা গুণ, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন আও রাজুলুন মুমিন। আল্লাহর নবী বলেন, দুইটা আমল এমন আছে, আমার কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি দুইটা আমলকে হেফাজত করতে পারে, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। কি সেই দুইটা আমল? নবীজি বলেন, এক নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন তো। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি? আর 10 বার আলহামদুলিল্লাহ। কি কি বলেন 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 কি?
এটা কয়বার? আর 10 বার আল্লাহু আকবার। এটা কতবার? তাহলে এবার শুরু থেকে প্রথম 10 বার কি? সবাই বলেন, সবাই। এরপরের 10 বার কি? এরপরের 10 বার আল্লাহর নবী বলেন, তুমি তো তোমার মুখে উচ্চারণ করলা 5 নামাজে 150, 5 30-এ 150, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মোট 30 বার। এবার 5 নামাজের পরে 5 30-এ 150। নবীজি বলেন, তুমি মুখে উচ্চারণ করলা 150, মিজানের পাল্লায় হয়ে গেছে 1500। মিজানের পাল্লায় কত হলো? এবার রাসূল বলেন, তুমি যদি আমলটা করতে করতে আল্লাহ না করো, আজকেও এশারের পরে যারা পড়েছে, মাগরিবের ফজরের আগে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাসূলের হাদিস সাক্ষী দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, এই কথাগুলো দামি কি দামি না বলেন? বলবো তো ইনশাআল্লাহ। এবার আমার মাঝে গড়ে মাছ কুটে, আমার মাঝে গড়ে আলো বানায়, আমার মাঝে ভাত পাক করে। আমার মা ভাত পাক করার সময় মায়ের মুখের কি কাজ আছে বলেন? কোনো কাজ আছে? নাই, হাতের কাজ। তো তখন যদি আমার মা সুবহানাল্লাহ পড়ে, তো তার কি পরিমাণ দাম হবে? এবার আমি তো বাজারে, আমি তো খেতে যাই, খেতে কাজ করি, আমার তো হাতে কাজ, আমার মুখে তো কোনো কাজ নাই। তখন আমি যদি সুবহানাল্লাহ পড়ি, আমার দামটা কেমন হবে? এবার এই ক্ষেত্রে রব কি পরিমাণ বরকত দিবে বলেন? বলবো তো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, এই গত রমজানে এতেকাফে হুজুর বললেন যে আমার সাথে যারা যারা সৌদি আরবে সফর করছেন দাঁড়ান কয়েকজন। তো কয়েকজন মুরব্বী দাঁড়াইছে, আপনাদের মধ্যে কে আমার গাড়িতে বসছিলেন? তো অমুক দাঁড়াইছে, অমুক বলে আমি বসছি। আচ্ছা, এবার বলেন তো, আপনাদেরকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় যাই, 3-4 ঘন্টা জার্নিতে কখনো কি দেখছেন একটা কথা বলতে? বলে না হুজুর, দেখি নাই। আপনারা কি কথা বলতে পারছেন? না, পারি নাই। কেন পারেন নাই? হুজুর আপনি আমাদেরকে এই 100 বার সুবহানাল্লাহর আমল দিয়ে রাখেন। তো কেউ কথা বলতে চাইলে হুজুর বলে কি জানে? হুজুর বলে, আমি আপনার সাথে কথা বলবো, আগে 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো এই লোক সুবহানাল্লাহ বলে, হুজুর শেষ। তো হুজুর বলে আবার 100 বার আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। এ আবার গনে গনে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, হুজুর শেষ। তো হুজুর আবার বলে এবার আল্লাহু আকবার 100 বার পড়েন। উনি এটা পড়ে, হুজুর শেষ। এবার হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 6 তাসবিহ এইভাবে পড়ায়। 6 তাসবিহ শেষ হওয়ার পরে বলে, হুজুর এখন একটা কথা বলি। তো হুজুর বলে 100 বার কুল হুয়াল্লাহ পড়েন। অনেক মানুষ এরকম আছে। আব্দুল হান্নান স্যার আছে একজন, হুজুর সব জায়গায় চলাফেরা করে। উনি বলে আমি কখনো গাড়িতে বসে ওনার সাথে কথা বলতে পারি নাই। ওই দিন হুজুর আমরা বলতেছে যে আমার একজন ফোন দিয়া বলে, হুজুর কি ফ্রি আছেন? তো হুজুর মোবাইল রিসিভ করে বলে, মুমিন কখনো ফ্রি থাকতে পারে না। চিন্তা করেন তো কি কথাটা বলছে। কেন? হয়তো তার জবান নড়বে, নতুবা সে ঘুমাবে। কেন ঘুমাবে? ঘুমাইলে কমসে কম গুনাহ হয় না। গুনাহ কি হয় না বলেন? আমল যা করছেন এগুলো বিয়োগ হয় না। যোগ হইতে পারে কিন্তু বিয়োগ হয় না। সজাগ থাইকা যদি নামাজ রোজা না পড়ি, গুনাহ আছে না নাই বলেন? এজন্য এই শব্দগুলো বলবো তো ইনশাআল্লাহ। বলেন না জোরে ইনশাআল্লাহ। এটাই রাসূল বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। সে যেন কি কথা বলে? এবার যদি সে ভালো কথা বলতে না পারে, নবীজি বলেন লিয়াসমুত, সে যেন চুপ থাকে। কি থাকে ভাই? হয়তো আমি ভালো কথা বলবো, নতুবা আমি চুপ থাকবো, এর বাহিরে আমার জবান আর চলতে পারে না। কেন চুপ থাকবেন? আল্লাহু আকবার। আমরা অনেক সময় অযথা কথা বলি, অযথা কথা, যেটার দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই। রাসূল বলেন, বান্দার কখনো কখনো এক একটা অযথা কথা পশ্চিম থেকে পূর্বের দূরত্ব যতটুকু ততটুকু গভীরে জাহান্নামে ঢুকায় দেয়। বুখারীর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় অযথা কথা বলে, মা ইয়াতাবায়ানু ফিহা, যে কথাটা কি বললো তার কোনো ফিকির নাই। একটা কথা বলে ফেলছে, কোনো চিন্তা নাই, হুট করে বলে ফেলছে। আল্লাহর রাসূল বলেন, এই একটা অযথা কথা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই একটা অযথা কথা পৃথিবীর পশ্চিম থেকে পূর্বের দূরত্ব যতটুকু, এর চাইতে গভীরে তারে জাহান্নামে ঢোকায়া দেয়। একটা কথা।
রসুলের সাহাবীর ইন্তেকাল হয়েছে। তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিসের বর্ণনায় আসছে রসুলের এক সাহাবীর ইন্তেকাল। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন توفي رجل من أصحاب النبي صلى الله عليه وسلم নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। লাশ সামনে শোয়ানো, রাসূল দাঁড়ানো, সাহাবারা দাঁড়ানো। একজন সাহাবী আবেগের কণ্ঠে বলে ফেললো আবশির বিল জান্নাহ। এক সাহাবী কাতারের ডান পাশ থেকে বলে ফেললো সাহাবী তুই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী তার দিকে তাকায় বললেন কে বললো রে সাহাবী জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে? এই কথাটা কে বললো? সাহাবী বলে আমি বলছি। আল্লাহর রাসূল বলেন আওয়ালা তাদরি ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি। এই তুমি হয়তো জানো না আমার এই সাহাবী হতে পারে, কিন্তু সেও তার জীবদ্দশায় এমন কোন অযথা কথা বলতে পারে যে অযথা কথার কারণে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি সাহাবীর ব্যাপারে এই বক্তব্য দিলেন, অথচ একজন সাহাবীর দাম কত জানেন? ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন রাসূলের এক সাহাবীর জিন্দেগীর একবার সুবহানাল্লাহর সিনের দাম আমাদের সমস্ত উম্মতের তামাম জিন্দেগীর ইবাদতের চাইতেও বেশি দামি। এই সাহাবীর ব্যাপারে নবীজি বলে সে হয়তো অযথা কথা বলছে যেটার জবাব আল্লাহরে দিতে হবে। কি ভাই, এই জবানকে নিয়ন্ত্রণে রাখা। রাসূল বলেন তোমরা আমাকে একটা ওয়াদা দাও। নবীজি বলে তোমরা আমার এই কথার ওয়াদাটা দাও যে তোমরা তোমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা, লজ্জাস্থানকে হেফাজত করবা, এই দুইটা জিনিসকে হেফাজত করবা। আমাকে একবার বলো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। নবীজি বলেন মাইয়াযমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। এটার হেফাজত লজ্জাস্থানের হেফাজত করবা, আমাকে বলো আমি জান্নাতে নিয়ে যাব। জবানকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই? বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সারা জীবন ইবাদত করছে, জবানটা জাহান্নামে নিয়ে যায়। রাগের মাথায় অনেকে অনেক কথা বলে ফেলে। আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস আছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি। কি হাদিস? আল্লাহর নবী বলেন কানা রাজুলান ফি বনি ইসরাঈল। বনি ইসরাঈলের দুই বন্ধু ছিল, মুতাওয়াফিয়াইন, পরস্পর বন্ধুত্বের সম্পর্ক, দুইজন বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউজনি, এক বন্ধু শুধু গুনাহ করে, ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদাহ, আরেক বন্ধু শুধু ইবাদত করে। একজন গুনাহগার আরেকজন ইবাদতগার। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগারকে বন্ধুরে দেখে সে গুনাহ করতেছে তো সে নসিহত করে আকসিদ দোস্ত আর গুনাহ করিস না, ভালো হ। কিন্তু গুনাহগার বন্ধু তার ইবাদতকারীর বন্ধুর কথা তার কানে নেয় না। যা বেটা তুই তোর পথে চল, আমারে আমার পথে চলতে দি। আল্লাহর রাসূল বলেন ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামমিন, একদিন ইবাদতকারী বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখে তার গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। আল্লাহর নবী বলেন এবার ইবাদতকারী বন্ধু তার বন্ধুরে বলে দোস্ত আর কত গুনাহ করবি, এবার থাম, এবার ভালো হ। গুনাহগার বন্ধু এবার তার ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলে বেটা যা, হাল্লিনি ওয়া রাব্বি, তুই আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দি, তুই তোর পথে যা, আমার আর কখনো দাওয়াত দিস না। আবু ইস্তা আলাইয়া রাকিবা, গুনাহগার বলে এই বেটা তোরে কি আল্লাহ পাঠাইছে দুনিয়ায় আমি কি করি না করি দেখার জন্য? তুই তোর পথে যা, আমারে আর কখনো দাওয়াত দিস না। ইবাদতকারী বন্ধু কষ্ট পায় ফেলছে, রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারের কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর বলে ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোর মতো গুনাহগারকে কখনো জান্নাত দিবে না, যা তোরে আর দাওয়াত দিব না। আল্লাহর নবী বলেন ফাকাবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজন বন্ধু মারা গেল, ইবাদতকারীও মারা গেল, গুনাহগারও মারা গেল। আল্লাহর নবী বলেন ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ওই দুনিয়ার ইবাদতকারীদের ডাক দিয়া বলল আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়ার সাগর কত বড়
এই সম্পর্কে তোর কি ধারণা ছিল? তুই যে তারে বলছিলি দুনিয়াতে তারে আমি কখনো ক্ষমা করব না, কেন বলনি? তুই আমি আল্লাহ নাকি আমি আল্লাহর ক্ষমতা তোর হাতেও ছিল, তুই যে তারে বললি আমি তারে জান্নাত দিব না, কথাটা বললি কি? এবার ইবাদতকারী মাথা নিচু করে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ইযহাবু বিহি ইলান নার, তারে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। এবার আল্লাহ তাআলা ওই গুনাহগারকে ডাক দিয়া বললেন বেটা, গুনাহ তো জিন্দেগিতে করেছিলি, শেষ মুহূর্তে আবার তুই তওবাও করলি, জবানের হেফাজত করলি, যা বান্দা যা, ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, তুই আমি আল্লাহর চাদর দ্বারা ঢাইকা আমার বানানো জান্নাতে চলে যা, তুই জান্নাতে যা। হাদিসটা এখানে শেষ। এবার এই হাদিস যেই সাহাবী বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে। আবু হুরায়রা বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, এই ইবাদতকারী যাকে আল্লাহ জাহান্নামে দিল, লাতাকাল্লামা বিকালিমা, সে একটা রাগের মাথায় এমন একটা অযথা কথা বলছে, আও বাকাত দুনিয়া ওয়া আখিরাতা, যেই অযথা কথা এই লোকটার দুনিয়াকেও বাদ করে দিয়েছে, আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আবার বুঝেন তো জবানটাকে হেফাজত করা কি পরিমাণ জরুরি। বলেন বলেন, জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ? জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যে আল্লামা ইবনু রজব হাম্বলী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন মানুষের জবান চার অবস্থা থেকে খালি থাকতে পারে না। হুজুরে নিয়ে আসেন, মানুষের জবান কয় অবস্থা থেকে খালি থাকতে পারে না? আপনারা বলেন কয় অবস্থা? এক, হয়তো সে তার জবানে কোরআন তেলাওয়াত করবে। বলেন বলেন, কি তেলাওয়াত করবে? সবাই বলেন কি? কোরআন। দুই, নতুবা জিকির করবে। তিন, দ্বীনি বিষয় আলোচনা করবে, দ্বীনি বিষয়ে আলোচনা শোনার জন্য প্রশ্ন করবে। চার, দুনিয়ার প্রয়োজনীয় কথা, যে কথাগুলো আমাদের দৈনন্দিন বলতেই হয় সেগুলো বলবে। দৃষ্টান্ত স্বরূপ আজকে বয়ান শুনলেন, জবানের হেফাজত, যত চুপ থাকবো তত নিরাপদ। এখন আগামীকালকে আপনি ব্যবসায়ী, দোকানে গিয়ে বসছেন, মানুষ এসে বলে কত, চুপ, কথা বলে না। এটা কি বলছি নাকি? এটা বলছি না। তখন যদি আপনি চুপ থাকেন, মানুষ আপনাকে পাগল বলবে। আর আপনি যদি বলেন বলে হুজুরে বলছে চুপ থাকার জন্য, আমারও পাগল বলবে। বুঝলেন? এটা চুপ থাকা না। মালা ইয়ানি, অযথা কথা, অনার্থক কথা, এইগুলো থেকে জবানকে নিয়ন্ত্রণে রাখা। ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ। এই সময়ের ভিতরে আপনাদেরকে যে কথাটা বলতে চাইলাম, শরীরের ভিতরে সবচাইতে দামি অঙ্গ জিহ্বা। বলেন সবচেয়ে দামি অঙ্গ কি? এই জিহ্বার সাথে শরীয়তে ইসলামের অনেক বিধান সম্পৃক্ত। এই জিহ্বা দিয়ে একটা কটু কথা বিবিকে বলবেন, শেষ। এজন্য নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উমর ইবনুল খাত্তাব প্রবেশ করলেন। তাকায় দেখে ওহুয়া ইয়াজবিজু লিসানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জিহ্বা ধরে টানতেছে। আবু বকর সিদ্দিক জিহ্বা ধরে টানতেছে। উমর বলে, মা গফারাল্লাহু লাকা ইয়া আবা বকর, হে আবু বকর, আল্লাহ আপনারে ক্ষমা করেন, আপনি জিহ্বা ধরে টানেন কেন? সিদ্দিক আকবর বলে, উমর ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, আমার ভয় হয় না জানি এই জিহ্বাটা আমি আবু বকরেও জাহান্নামে ঢোকায় দেব। তো সাহাবাদের এই জিহ্বা সম্পর্কে খুব সতর্ক ছিল, জিহ্বার ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আমাদের পূর্বের বুজুর্গরা, ফুদাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ ইয়াহফাজু কালামাহু মিনাল জুমআতি ইলাল জুমআ, উনি এক শুক্রবার থেকে আরেক শুক্রবারে যতটা কথা বলতেন সব একটা কাগজে লিখে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব এক কাগজে লিখে রাখতেন, এক কাগজে। ফায়ুহাসিবু নাফসাহু ইনদাল মাসা, প্রতিদিন সন্ধ্যার সময় এশারের নামাজের পরে কি কথা আজকে বলছে এগুলো নিয়ে চিন্তা করতেন। যদি কোনো কথা পাইতো অনার্থক, এই কথাটাকে স্মরণ করে রাত ভোর কান্নাকাটি করতেন। চিন্তা করেন সেখানে আমার কি অবস্থা। এজন্যে ভাই, বাজারে, দোকানে, এই দুইটা জায়গায় যত সময় কম দেওয়া যায়, আর মসজিদে, মাদ্রাসায় যত সময় বেশি দেওয়া যায়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।